Hello everyone. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো নোটেশনস নিয়ে। ওকে, সো প্রথমে আমাদের কাছে নোটেশনস দুই রকমের আছে, একটা হচ্ছে চেইন নোটেশন, একটা হচ্ছে ক্রসফুট নোটেশন। ওকে, সো ক্রসফুট নোটেশন আর চেইন নোটেশনের আগে আমরা চেইন নোটেশনটা দেখবো, তারপর আমরা ক্রসফুট নোটেশনটা দেখবো। হয়তো আমাদের দুইটা ভিডিও হতে পারে, তো দেখা যাক। চেঞ্জ নোটেশন আমরা কি করি, আমাদের যে এন্টিটিগুলো আছে এন্টিটিগুলোকে আমরা চতুর্ভুজের মধ্যে রাখি, একটা আয়তক্ষেত্র, আর উইক এন্টিটিগুলোকে আমাদের আয়তক্ষেত্রের একটা বর্ডারের মধ্যে রাখি। সো উইক এন্টিটিগুলো হচ্ছে সেই এন্টিটি যে এন্টিটিগুলোর কোনো প্রাইমারি কি নাই, নো পিকে। ওকে, কোনো প্রাইমারি কি থাকবে না, সেগুলো হচ্ছে উইক এন্টিটি। এরপরে রিলেশনশিপ, আমাদের যে রিলেশনশিপগুলো আছে সেই রিলেশনশিপগুলোকে আমরা একটা ডায়মন্ড শেপের মধ্যে রাখবো, এবং এই রিলেশনশিপের যে নেমটা আছে সেই নেমটা কিন্তু এই ডায়মন্ড শেপের মধ্যে লেখা থাকবে, এবং ডায়মন্ড শেপের মধ্যে যে নেমটা লেখা থাকবে সেই নেমটা অবশ্যই ভ্যালিড হতে হবে এবং রিজনেবল নেম হতে হবে। কোনো এমনি নেম হতে পারবে না, বা এমন কোনো নেম দিতে পারবো না আমরা যেটা আসলে রিলেশনশিপ তৈরি করে না। ওকে, এরপরের বিষয়টা হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ। ওকে, সো আইডেন্টিফাইং রিলেশনশিপটা কি, ওয়েট, বোর্ডটা অন করা, অলরেডি এখানে তৈরি করেছি। ওকে, সো সাপোজ আমাদের কাছে দুটো বাড়ি আছে, এটা একটা বাড়ি, ওকে, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি আমরা মনে করি। হুম, সো দুইটা বাড়ির ক্ষেত্রে আমাদের প্রথম বাড়িতেও রুম আছে, এক নম্বর একটা রুম আছে, এটার এই রুমটার নাম আমরা মনে করি 1, এটা হচ্ছে 1 নম্বর রুম। ওকে, আর ঠিক সেম ভাবে এখানে আমাদের আরো একটা রুম আছে, সেটা হচ্ছে 1 নম্বর রুম, কারণ দুইটা বাড়িতেই তো 1 নম্বর রুম থাকতে পারে, তাই না? আমাদের এই বাড়িটাকে আমরা রেড কালার দিয়ে মার্ক করতেছি, এটা হচ্ছে রেড, আর এই বাড়িটাকে আমরা ব্লু কালার দিয়ে মার্ক করতেছি, এটা হচ্ছে ব্লু। ওকে, তো এখন আমি যদি বলি যে আমাকে 1 নম্বর বাড়িটা শো করো, আসলে কি পসিবল? 1 নম্বর বাড়ি তো দুইটাতে আছে, এই হুম, 1 নম্বর বাড়ি তো এটাতেও আছে, 1 নম্বর বাড়ি কিন্তু এটাতেও আছে, তাহলে আমাকে যদি বলা হয় 1 নম্বর বাড়িটা শো করার, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র বাড়ির, অর্থাৎ এটা যে আমার এই রুমের কি, আমার এই রুম, আমার যে রুমটা আছে এই রুমটার প্রাইমারি কি কি, আসলে আমাদের এই রুমটার প্রাইমারি কি কিন্তু এই নাম্বার 1, যেটা দিয়ে আমি রুম নাম্বারকে আইডেন্টিফাই করতেছি, তাই না? আমি যদি বলি 1 নম্বর রুমটা দেখাও, আসলে কি দেখানো পসিবল? দেখানো পসিবল কিন্তু না, কারণ কি আমার কাছে যেহেতু দুইটা বাড়ি আছে, তাই আমাদের এই প্যারেন্টটার দরকার, তাই না? এই প্যারেন্ট যে আমাকে রেড হাউসের 1 নম্বর বাড়িটা শো করা হোক, তাই না? তবেই কিন্তু রেড হাউসের 1 নম্বর বাড়িটা শো করানো সম্ভব। এখানে রেড হাউসটা আসলে এখানে প্যারেন্টের মতো কাজ করতেছে, আর এই যে হাউসটা আছে, হাউসটা হচ্ছে চাইল্ড হিসেবে কাজ করতেছে। তাহলে এই চাইল্ডটাকে খোঁজার জন্য আমার কিন্তু এই যে রেড হাউসটা আছে সেই রেড হাউসটা অর্থাৎ প্যারেন্টটাকে কিন্তু অবশ্যই প্রাইমারি কি এর সাথে অ্যাড করতে হয়েছে, তাই না? অ্যাড করে আমি ব্যবহার করতেছি। সো এই যে যখন কোনো প্যারেন্ট এন্টিটির প্রাইমারি কি চাইল্ড এন্টিটির প্রাইমারি কি হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ প্রাইমারি কি এর সাথে অ্যাড হয়ে ব্যবহার হবে, সে ধরনের রিলেশনশিপগুলোকে আমরা বলবো আইডেন্টিফাইং রিলেশনশিপ। আর যেগুলোতে থাকবে না সেগুলোকে আমরা নন আইডেন্টিফাইং রিলেশনশিপ বলবো। ওকে, সো এরপরের বিষয়টা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি। সো অ্যাসোসিয়েটিভ এন্টিটিটা হচ্ছে কিছুটা আমি এখানে অলরেডি বুঝাইছি। ওকে, এখানে খেয়াল করে দেখি, এটা একটা ভেগ আইডিয়া। ওকে, কিন্তু কিছুটা এরকম ভাবে কাজ করবে, যখন আমরা টেবিলগুলো তৈরি করব তখন আমরা এই সম্পর্কে আরো বেশি ভালোভাবে জানবো। আপাতত আমরা এরকম মনে করতে পারি, আমার কাছে এটা যদি একটা গাড়ির ইঞ্জিন হয় আর এটা যদি হুইল হয়, তাহলে আমার দুইটা কিন্তু আলাদা আলাদা এন্টিটি, তাই না? ইঞ্জিন একটা এন্টিটি, হুইল একটা এন্টিটি, এই দুটো এন্টিটি যদি একসাথে আমি করি তাহলে আমি একটা কার পেতে পারি, তাই না? এই দুটা হুইলের এই দুটা এন্টিটি যদি একত্রে অ্যাসোসিয়েটিভ হয় তাহলে কিন্তু আমি এখানে একটা কার পাবো বা আমার একটা এন্টিটি পাবো। সো বিষয়টা হচ্ছে আসলে এরকম না, বিষয়টা হচ্ছে যে আমার যখন দুইটা এন্টিটির ইনস্ট্যান্সগুলো একত্রে কাজ করে একটা থার্ড এন্টিটি তৈরি করবে, তখন সেই সেই যে এন্টিটিটা আছে সেই এন্টিটিটাকে আমি বলবো অ্যাসোসিয়েটিভ এন্টিটি। ওকে, সো এরপরটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলোকে আমরা ওভাল শেপের মধ্যে রাখি, আর কি অ্যাট্রিবিউট যেগুলো থাকে সেই অ্যাট্রিবিউটের আন্ডারলাইন থাকবে শুধুমাত্র একটা, কি অ্যাট্রিবিউটের নিচে একটা আন্ডারলাইন থাকবে। কি অ্যাট্রিবিউটের নিচে ড্যাশড থাকবে, ড্যাশ আন্ডারলাইন থাকবে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউটটা হচ্ছে সব থেকে কমন ডিরাইভড অ্যাট্রিবিউট হচ্ছে বার্থ ডেট, সরি বার্থ ডেট না, এটা হচ্ছে এজ। এজ হতে পারে, বা হচ্ছে টোটাল কস্ট হতে পারে,
টোটাল কস্ট। আসলে এজটা কি, আসলে ডিরাইভ অ্যাট্রিবিউট মানে হচ্ছে, আমি যদি খেয়াল করে দেখি আমার কাছে এজটা কি আমার বের করার দরকার পড়বে, আমার কাছে কিন্তু এজটা বের করার দরকার পড়বে না যদি আমার কাছে বার্থ ডেট থাকে, তাই না? আমি বার্থ ডেট থেকে কিন্তু আমি আমার এজটা বের করে নিতে পারবো, আমার যে এন্টিটিটা আছে সেই এন্টিটির এজ। বা টোটাল কস্ট, যদি আমার একটা এন্টিটি কতগুলো প্রোডাক্ট কিনেছে সেই প্রোডাক্টগুলো যদি আমি টোটাল করে ফেলি তাহলে কিন্তু আমি টোটাল কস্টটা পেয়ে যাবো। টোটাল কস্ট কিন্তু আমার কোথাও থেকে নিতে হচ্ছে না, আমার কিন্তু ইনপুট হিসেবে নিতে হচ্ছে না। ওকে, আমি এগুলোকে বের করতে পারি, এগুলোকে আমি ডিরাইভ করতে পারি অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে, তাই না? সো এগুলো হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভ অ্যাট্রিবিউটটাকে আমরা এরকম ভাবে লিখবো। এরপর হচ্ছে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট। সো মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটটা কি, যে অ্যাট্রিবিউটের মধ্যে একাধিক ভ্যালিউ থাকে। সো এটা হতে পারে কোনো কিছু টাইপ হতে পারে, বা আমরা যদি খেয়াল করে দেখি মুভি, তাহলে মুভির ক্ষেত্রে কি হয়, একটা মুভির কিন্তু অনেকগুলো জনরাতে থাকতে পারে একটা মুভি। যেমন হচ্ছে একটা মুভি কিন্তু একই সাথে অ্যাকশনও হতে পারে, অ্যাডভেঞ্চারও হতে পারে। আবার অনেক সময় যারা এনিমে দেখে, এনিমের ক্ষেত্রে কিন্তু অ্যাকশন, অ্যাডভেঞ্চার, শোনেন বহু রকমের জনরা একই সাথে থাকে। ঠিক আছে না? এই যে জনরাগুলো একই সাথে আছে, এই জনরাগুলো একই সাথে থাকার কারণে এই জনরাটা হচ্ছে মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট। সো যেগুলো মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা কিভাবে লিখবো, আমরা এভাবে দুইটা ওভাল শেপ ব্যবহার করবো। ওকে, একটা পটের হিসেবে ব্যবহার করবো। এরপরেরটা হচ্ছে পার্টিসিপেশন বা কার্ডিনালিটি। সো ম্যান্ডেটরি ওয়ান, 0 to 1 এই যে রিলেশনশিপটা আছে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ওয়ান। এটা কখন ঘটে, আমরা যখন তৈরি করব রিলেশনশিপ ইয়ার মডেল, তখন আমরা এটা দেখব যে কখন এটা কাজ করতেছে। কিন্তু আপাতত আমরা মনে রাখি, আমরা এর আগের ভিডিওতে দুবার অবশ্য আলোচনাও করেছি এগুলো, ম্যান্ডেটরি ওয়ান, 1 to 1, 0 to n। এখন এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে এই যে অংশটা আছে, ওকে, এখানে এন আর এখানে এম, দুইটা সেম জিনিসই। বিষয়টা হচ্ছে যে আমার কাছে যখন রিলেশনটা থাকবে, তাই না? আমি যদি খেয়াল করি, এখানে যে রিলেশনটা আছে, এখানে একটা এন্টিটি আছে, এখানে একটা এন্টিটি আছে, দুইটা এন্টিটি যখন এরকম ভাবে রিলেশনশিপ তৈরি করবে, এটা একটা রিলেশন, তাই না? তখন আমি কি করব, এক সাইডে যদি আমি এন দিই তাহলে আরেক সাইডে আমি এন দিতে পারবো না, আরেক সাইডে আমার এম দিতে হবে। এই কারণে আমার এখানে এন আর এম ব্যবহার করা হয়েছে। ওকে, সো এরপরে হচ্ছে রিকার্সিভ রিলেশন। রিকার্সিভ রিলেশনটা হচ্ছে যখন একটা এন্টিটি নিজের সাথেই রিলেশনশিপ তৈরি করে। সো রিকার্সিভ রিলেশনটা আমরা পরবর্তীতে দেখব। এই পার্টিসিপেশন বা কার্ডিনালিটির ক্ষেত্রে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি, একদম সেম চিহ্নগুলো আমি এখানে রিকার্সিভ রিলেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, শুধুমাত্র আমার এখানে দুইটা দাগ ব্যবহার করতে হবে। ওকে, এখানে খেয়াল করে দেখতে পাবেন প্রত্যেকটাতে দুইটা দাগ ব্যবহার করা আছে, একটা দাগ বদলে। ওকে, এরপর অপশনাল। অপশনাল আমরা এর আগের ভিডিওতে অলরেডি আলোচনা করে ফেলেছি। অপশনাল কি জিনিস, অপশনাল এখানে অপশনাল 0 to 1 সেম একই রকমই, এখানে শুধুমাত্র হচ্ছে ডটের লাইন থাকবে। ওকে, এরপরে আমরা ক্রস ফুট নোটেশনে যাই। সো ক্রস ফুট নোটেশনের ক্ষেত্রে কি হয়, আমাদের যে এন্টিটিগুলো আছে সেই এন্টিটিগুলোর যদি কোনো অ্যাট্রিবিউট না থাকে তাহলে এন্টিটিটা শুধুমাত্র একটা এন্টিটির নেম থাকবে। ওকে, আর যদি অ্যাট্রিবিউট থাকে তাহলে সেই অ্যাট্রিবিউট ফিল্ড থাকবে। ওকে, অ্যাট্রিবিউট ফিল্ডটা হচ্ছে নিচের এই অংশটা, অ্যাট্রিবিউট ফিল্ড। ওকে, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট ফিল্ড উইথ কলাম, আমাদের যদি কোনো কলাম থাকে সেই কলামের মধ্যে আমরা অ্যাট্রিবিউট ফিল্ডগুলোকে রাখতে পারবো। আবার অনেক সময় এখানে কিও রাখা হয়। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউট ফিল্ড উইথ কলাম অ্যান্ড ভেরিয়েবল নাম্বার অফ রোজ, এখানে আমরা এভাবে রাখতে পারি। তো এরপরে হচ্ছে আমাদের যে রিলেশনশিপগুলো আছে, এই তো এখানে আমাদের পার্টিসিপেশনস বা কার্ডিনালিটি যেটা আছে, এইখানেও এই পার্টিসিপেশনস বা কার্ডিনালিটি, এগুলো হচ্ছে পার্টিসিপেশন বা কার্ডিনালিটি। ওকে, এই অংশটা এটা। ওকে, সো এখানে আমরা কি বলতেছি, মেনি টু ওয়ান লেখা আছে। মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান কতভাবে দেখানো সম্ভব সেটা এখানে দেখাচ্ছে। আমরা যদি খেয়াল করি, একটু যদি জুম করে নিই তাহলে আমরা দেখতে পাবো। দেখুন এখানে কি বলতেছে, এই অংশটার সাথে যেখানে আমার এই এই যে তিনটা মাথা আছে বা তিনটা কাকের পা আছে আর কি, এখানে কি বলা হচ্ছে, তিনটা কাকের পা মানে মেনি। ওকে, হাইয়েস্ট হাইয়েস্ট হচ্ছে মেনি, লোয়েস্ট হচ্ছে ওয়ান, অর্থাৎ সর্বোচ্চ মেনি রিলেশন তৈরি করতে পারবে আর অ্যাটলিস্ট ওয়ান রিলেশন তৈরি করতে পারবে, কিন্তু এপারের অংশের সাথে অবশ্যই একটার সাথেই। ওকে, এ ওয়ান থ্রু মেনি নোটেশনস অন দ্য সাইড, এক সাইডে আমার কত আছে, আমার মেনি আছে এবং মেনি থেকে ওয়ান, অর্থাৎ সর্বোচ্চ মেনি, হাইয়েস্ট হচ্ছে মেনি আর লোয়েস্ট হচ্ছে ওয়ান রিলেশন তৈরি করতে পারবে এখানে। কিন্তু এপারের যে এন্টিটিটা থাকবে, এপারের যে এন্টিটিটা থাকবে সেই এন্টিটি কিন্তু একটা ইনস্ট্যান্সের সাথেই রিলেশনশিপ তৈরি করবে। ওকে, এখানে কিন্তু ওয়ান, শুধুমাত্র ওয়ান, অনলি ওয়ানই দেওয়া আছে। ওকে, এখানে কি বলতেছে, এখানে হচ্ছে হাইয়েস্ট মেনি, এটা হচ্ছে মেনি আর এটা হচ্ছে জিরো, মানে সর্বোচ্চ মেনি হতে পারে আর সর্বনিম্ন জিরো হতে পারে, অর্থাৎ এমন কোনো ইনস্ট্যান্স থাকতে পারে যেটা কোনো রিলেশনই তৈরি করবে না। কিন্তু এপারের ক্ষেত্রে, এপারে যে
এন্টিটি থাকবে, সেই এন্টিটির যে ইনস্ট্যান্সগুলো থাকবে সেই ইনস্ট্যান্সগুলোর সাথে অ্যাটলিস্ট একটার সাথে সম্পর্ক তৈরি করতেই হবে, ম্যান্ডেটরি ওয়ান। ওকে, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট মেনি, লোয়েস্ট হচ্ছে ওয়ান, এপারে হচ্ছে জিরো, অর্থাৎ এপারে যে এন্টিটিটা আছে সেই এন্টিটির সাথে রিলেশনশিপ তৈরি নাও করতে পারে লোয়েস্টে, কিন্তু একটা এন্টিটির সাথে রিলেশনশিপ তৈরি করতে পারে। হ্যাঁ, একটার সাথেও করতে পারে আবার নাও করতে পারে। ওকে, তাহলে এপারের মিনি রিলেশনশিপ তৈরি হবে বা সর্বনিম্ন ওয়ান রিলেশনশিপ তৈরি হবে, আর এপারে সর্বোচ্চ ওয়ান রিলেশনশিপ তৈরি হবে এবং সর্বনিম্ন জিরো রিলেশনশিপ তৈরি হবে, অর্থাৎ কোনো রিলেশনশিপ তৈরি নাও হতে পারে। ওকে, এপারে হ্যাঁ, এখানে হচ্ছে সর্বোচ্চ মেনি হতে পারে, সর্বনিম্ন জিরো হতে পারে, অর্থাৎ কোনো রিলেশনশিপ তৈরি নাও করতে পারে। ঠিক এভাবে এপারে হচ্ছে সর্বনিম্ন জিরো এবং সর্বোচ্চ একটা রিলেশনশিপ তৈরি করতে পারে। এখানে কিন্তু আমরা যখন রিলেশনশিপ বলতেছি আমরা কিন্তু এন্টিটির ইনস্ট্যান্সগুলোর মধ্যে রিলেশনশিপের কথা বলতেছি। ওকে, এন্টিটিতে রিলেশনশিপ আসলে হয় না, এন্টিটির ইনস্ট্যান্সগুলোর মধ্যে যে রিলেশনশিপটা হয় সেই রিলেশনশিপগুলোর কথা আমরা এখানে বলতেছি। ওকে, এরপরটা হচ্ছে মেনি টু মেনি। এখানে খেয়াল করে দেখবেন এখানে একটা কাকের পা, এখানে একটা কাকের পা, তো সর্বোচ্চ মেনি হতে পারে আর সর্বনিম্ন জিরো হতে পারে, অর্থাৎ এইবারের যে ইনস্ট্যান্সটা আছে আমার, সরি, এবারের যে আমার এন্টিটিটা আছে সেই এন্টিটির যে ইনস্ট্যান্সটা আছে সেই ইনস্ট্যান্সটা, ওকে, যে ইনস্ট্যান্সগুলো আছে সেই ইনস্ট্যান্সগুলো মেনি রিলেশনশিপ তৈরি করতে পারে এপারের ইনস্ট্যান্স, এপারের যে এন্টিটি আছে সেই এন্টিটির মেনি ইনস্ট্যান্সের সাথে। আবার এমন কোনো ইনস্ট্যান্স এপারে থাকতে পারে যেটা কোনো রিলেশনশিপই তৈরি করবে না, এপারেও এমন কোনো ইনস্ট্যান্স থাকতে পারে যেটা কোনো রিলেশনশিপই তৈরি করবে না। এখন এখানে মেনি টু মেনি আর একটা দেখি, এখানে বলতেছে যে হচ্ছে মেনি আর ওয়ান, সর্বোচ্চ মেনি রিলেশনশিপ তৈরি করতে পারে, সর্বনিম্ন ওয়ান রিলেশনশিপ তৈরি করতে পারে। ঠিক সেম ভাবে এইবারের যে এন্টিটি থাকবে সেই এন্টিটির ইনস্ট্যান্সগুলো সর্বোচ্চ মেনি এবং সর্বনিম্ন ওয়ান রিলেশনশিপ কিন্তু তৈরি করতে পারে। ওকে, এখানে হচ্ছে সেম, মেনি জিরো, এটা হচ্ছে ওয়ান মেনি। ওকে, সর্বনিম্ন ওয়ান, সর্বোচ্চ মেনি রিলেশনশিপ তৈরি করতে পারে। এরপরেরটা হচ্ছে এখানে খেয়াল করে দেখি, এখানে কি বলছে, সর্বনিম্ন ওয়ান সর্বোচ্চ ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে ম্যান্ডেটরি ওয়ান, এখানে কিন্তু একটা রিলেশনশিপ তৈরি করতেই হবে। ওকে, আর এরপরে কি বলতেছে, জিরো আর ওয়ান, মানে হচ্ছে সর্বোচ্চ ওয়ান একটা রিলেশনশিপ তৈরি করতে পারবে বা জিরো রিলেশনশিপও তৈরি করতে পারে। এখানে কি বলতেছে, এটা কিন্তু এপারে একটা খেয়াল করে দেখি, এখানে কিন্তু বলতেছে ওয়ান ওয়ান, তাই না? তার মানে হচ্ছে সর্বোচ্চ ওয়ান সর্বনিম্ন ওয়ান, এপারে একটা ম্যান্ডেটরি ওয়ান, এপারে একটা ম্যান্ডেটরি ওয়ান, তার মানে কি একটা রিলেশনশিপ তৈরি হতেই পারে, তৈরি হতেই হবে ওয়ান টু ওয়ান, তাই না? এরপরে আমরা যদি খেয়াল করে দেখি এখানে কি বলতেছে, এবারে বলতেছে জিরো অর মোর, তাই না? আমরা এই যে ব্যবহার করে আসলাম, আমরা এই নোটেশনগুলো অলরেডি এর আগে স্লাইডে দেখে ফেলেছি, তাই না? তারপর আমরা দেখি এখানে কি বলতেছে, জিরো অর মোর, তার মানে কি সর্বনিম্ন জিরো বা সর্বোচ্চ একের অধিক, সর্বোচ্চ জিরোর বেশি, একটাও হতে পারে তারও বেশি হতে পারে, তাই না? এখানে হচ্ছে ওয়ান অর মোর, তাই না? ওয়ান অর মোর মানে হচ্ছে একটা রিলেশন অ্যাটলিস্ট তৈরি করতেই হবে, তার থেকে বেশি রিলেশনও তৈরি করতে পারে। এখানে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান বলতে বোঝাচ্ছে যে একটা রিলেশনশিপই তৈরি করতে হবে, একের বেশি রিলেশনশিপ তৈরি করতে পারবে না, আবার একের কম রিলেশনশিপ তৈরি করতে পারবে না। এটা বলতেছে ওয়ান অর জিরো, মানে একটা রিলেশনশিপ তৈরি হবে, একটা ইনস্ট্যান্সের সাথে রিলেশনশিপ তৈরি হতে পারে, আবার এমন কোনো ইনস্ট্যান্স থাকতে পারে যেটা কোনো রিলেশনশিপ তৈরি করেনি। ওকে, হোপ আপনাদের এই পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা যখন বাকিটা যখন আমরা হাতে কলমে করবো আর কি, যখন আমরা রিলেশনশিপ ইয়ার মডেলটা তৈরি করবো তখন আরো বেশি ক্লিয়ার হবে আমাদের প্রত্যেকটা বিষয়। ওকে, সো ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি এই ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওটা আরো একবার দেখবেন, মানে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে, কারণ এই ভিডিও এবং এই নোটেশনগুলো জানা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই নোটেশনগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করবো। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।